এত এত মানে সুন্দর ব্যবস্থা করে আমাদের আকাবিরগণ রেখেছেন। কেন রেখেছেন প্রিয় ছাত্র ভাইয়েরা? এজন্যই রেখেছেন, আমরা এগুলা পড়ব। আমাদের আকাবিরিনগণ যেমন বাতিলের বিরুদ্ধে এক একটা বুলেট ছিলেন, দুনিয়ার সব বাতিলকে ধুমড়ে মুচড়ে দিয়ে গিয়েছেন। দুনিয়ার এমন কোন বাতিল নাই, ইসলামের নামে বাতিলের কথা বলেন, ইসলামের রূপদারি বাতিলের কথা বলেন, এমন কোন বাতিল নাই যে বাতিলের বিরুদ্ধে আমাদের আকাবিরগণ খণ্ডন করে বাতিলকে নেস্তানাবুদ করে যান নাই। এমন কোন বাতিল নাই দুনিয়াতে, আপনি এমন কোন বাতিল দেখাতে পারবেন না। কাদিয়ানীদের কথা বলেন, রেজাখানীদের কথা বলেন, বেরলভীদের কথা বলেন, মাজার পূজারীদের কথা বলেন, কবর পূজারীদের কথা বলেন, কোন বাতিল আমাদের আকাবিরদের সামনে দাঁড়াতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের আকাবিরদের দেখানো পথে চলি, দুনিয়ার কোন বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিন, প্রথমত পরিবেশকে আমাদের অনুকূল করে দিয়েছেন, দ্বিতীয়ত এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সকাল দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার উচ্চ সুরে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। এত মানুষ, একটু জুড়ে মন প্রাণ উজাড় করে আবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমি প্রথম একটা কথা লৌকিকতা ছাড়া বলি, আল্লাহ রাব্বুল আলামিন এই বাগান সারা দুনিয়ার মুসলিম যারা বাংলাভাষী তাদের কাছে পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, যেখানেই ফেরাউন আল্লাহ সেখানেই কিন্তু মুসাকে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিশাল এই দ্বীনি বাগান, আজ হোক কাল হোক, যেখানে আলো জ্বলে সেখান থেকে অন্ধকার পালাবেই, যেখানে সূর্য উঠবে সেখান থেকে বৃষ্টি পালাবেই, যেখানে বিদ্যুৎ আসবে সেখান থেকে অন্ধকার পালাবেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকাবিরদের তুফাইলে বদৌলতে আল্লাহ এই বাতি জ্বালিয়ে দিয়েছেন। আজ হোক কাল হোক পুরো চট্টগ্রাম থেকে অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাকে এই এত ওজনদার প্রোগ্রামে কথা বলার মতো ইলম, আমল, বয়স কোনোটাই আমার হয় নাই। হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া ওনার ছেলের মতো আমাকে অনেক মহব্বত করেন, টুকটাক খিদমত করার চেষ্টা করি, যার কারণে আকাবিরগণ মহব্বত করেন। তো আমার তালিবুল ইলম ভাইদের কাছে প্রথমেই কথা থাকবে, জীবনে পথ চলতে হলে মুরব্বীদের দোয়া, মুরব্বীদের পরামর্শ, আকাবিরদের সংস্পর্শ এটার অনেক প্রয়োজন। যদি আকাবিরদের দোয়া নিতে না পারেন, আকাবিরদের দিক নির্দেশনা দিতে না পারেন, আপনি বড় আলেম হয়ে যেতে পারেন, অনেক কিছু হয়ে যেতে পারেন, কিন্তু আপনি ট্রাক থেকে আপনি হারিয়ে যাওয়ারও প্রচুর সম্ভাবনা আছে। আমি মুরব্বীদের নির্দেশে আসছি, খুব বেশি সময় আপনাদের নষ্ট করব না। আমি গুরুত্বপূর্ণ একটি টপিকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ পুরো আহলে মজলিস যারা হাজির হয়েছেন, আল্লাহ সবাইকে যেন পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। দেখেন, দুনিয়াতে কেউ আল্লাহর রুবুবিয়ত মানুক অথবা না মানুক, দুনিয়াতে কেউ আল্লাহর রুবুবিয়তের সাথে শিরিক করুক অথবা না করুক, দুনিয়াতে কেউ আল্লাহর উলুহিয়ত স্বীকার করুক অথবা না করুক, দুনিয়াতে কেউ আল্লাহর হাকিমিয়ত স্বীকার করুক অথবা না করুক, দুনিয়াতে সে চায় আল্লাহর ইবাদত করুক, চায় পীরের ইবাদত করুক, চাই মূর্তির ইবাদত করুক, চাই তারকার ইবাদত করুক, চাই চন্দ্রের ইবাদত করুক, চাই সূর্যের ইবাদত করুক, চাই আল্লাহকে তার রব মানুক, চাই পীরকে তার রব মানুক, তাই মূর্তিকে তার রব মানুক, যে যে আকীদা লালন করে না কেন, সব আকীদা বিশ্বাসী সবাইকে দুনিয়াতে আল্লাহ এত 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 নিয়ামত রাজির ভিতর ডুবিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসী বান্দাদেরকে যেমন উদ্দেশ্য করে কোরআনে কারীমে মেসেজ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সকল অবিশ্বাসী বান্দা যারা আছে, সকল মুশরিকিন যারা আছে, সকল মুবতাদিঈন যারা আছে,
সব বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআনে মেসেজ দিয়েছেন, আল্লাহ কোরআনে বার্তা দিয়েছেন। কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, দুনিয়াতে তোর যা ইচ্ছা তা মন কর, দুনিয়াতে তোর বাবারে তুই সিজদা কর, তোর পীররে তুই সিজদা কর, তোর পীরের মাজারে গিয়ে তুই সিজদা কর, তোর পীরের নামে মান্নত কর, তোর পীরের নামে গান বাজনা কর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জিনিসগুলো সুস্পষ্ট ভাষায় হারাম করে দিয়েছেন, সেই জিনিসগুলা তোর পীররা হালাল করে দিয়েছে, সেগুলা তুই মান অথবা না মান, যা ইচ্ছা তা কর। কিন্তু শোন, দুনিয়াতে আমি আল্লাহ তোকে এত এত নিয়ামত রাজির ভিতর ডুবিয়ে রেখেছি। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, দুনিয়াতে তুই যদি আল্লাহর নিয়ামত গণনা করা শুরু করস, আল্লাহ বলেন তোর যে ছোট্ট একটা জীবন, ইমাম বাইহাকি হাদিস এনেছেন শুআবুল ঈমানের ভিতর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই উম্মতে মুহাম্মদী যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এদের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এই ছোট্ট জীবনে আল্লাহর নিয়ামত রাজি যদি গুনাহ শুরু করেন, আপনার ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত রাজি গুণে শেষ করা যাবে? এত এত মানে সুন্দর ব্যবস্থা করে আমাদের আকাবিরগণ রেখেছেন। কেন রেখেছেন প্রিয় ছাত্র ভাইয়েরা? এজন্যই রেখেছেন, আমরা এগুলা পড়ব। আমাদের আকাবিরিনগণ যেমন বাতিলের বিরুদ্ধে এক একটা বুলেট ছিলেন, দুনিয়ার সব বাতিলকে ধুমড়ে মুচড়ে দিয়ে গিয়েছেন। দুনিয়ার এমন কোন বাতিল নাই, ইসলামের নামে বাতিলের কথা বলেন, ইসলামের রূপদারি বাতিলের কথা বলেন, এমন কোন বাতিল নাই যে বাতিলের বিরুদ্ধে আমাদের আকাবিরগণ খণ্ডন করে বাতিলকে নেস্তানাবুদ করে যান নাই। এমন কোন বাতিল নাই দুনিয়াতে, আপনি এমন কোন বাতিল দেখাতে পারবেন না। কাদিয়ানীদের কথা বলেন, রেজাখানীদের কথা বলেন, বেরলভীদের কথা বলেন, মাজার পূজারীদের কথা বলেন, কবর পূজারীদের কথা বলেন, কোন বাতিল আমাদের আকাবিরদের সামনে দাঁড়াতে পারে নাই। ইনশাআল্লাহ আমরা যদি আমাদের আকাবিরদের দেখানো পথে চলি, দুনিয়ার কোন বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। চাইবেন তা দান করব, যা করে দেবার কথা বলবেন তা করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা শোনো, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবীরা দুনিয়াতে আল্লাহ যখন স্পেশাল সুযোগ দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ যখন স্পেশাল অফার দিয়েছেন, সব নবীরা দুনিয়া থেকে দোয়া করে চলে গিয়েছেন। আল্লাহ আমাকে যখন সুযোগ দিয়েছেন, আল্লাহ আমাকে যখন অফার দিয়েছেন, আমি দুনিয়াতে কোনো দোয়া করে যাই নাই, আমি দুনিয়াতে কোনো কিছু চেয়েও যাই নাই। আল্লাহ যখন আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ যখন আমাকে অফার দিয়েছেন, ওয়া ইন্নিখতাবাতু দাওয়াতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার যে সকল ইতিম উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, তাদের জন্য হাসরের মাঠে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমার ওই কবিরা গুনাহ করে যে সকল উম্মাহ জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসার জন্য আমি আমার ওই স্পেশাল আমলটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। অনেক হাদিস, শুধু ইমাম মুসলিম এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা গুরুত্বপূর্ণ পাঠ শাফাআতে উযমা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা গুরুত্বপূর্ণ পাঠ। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত মানে আপনাদের চট্টগ্রামের আহলুস সুন্নাহ ওয়াল জামাত না, চট্টগ্রামের আহলুস সুন্নাহ ওয়াল জামাত এগুলার কিছু হইল মুশরিক আর বেশিরভাগ বেদাতি। আমি পরে ব্যাখ্যা করব কেন মানুষ শিরিক করে, আমি বুঝাবো, এই বিষয়ে আসতেছি। এই শিরিক বুঝতে হলে আগে ইমান বুঝতে হবে। যদি ইমান না বুঝেন, ইমানের কদর না বুঝেন, তাহলে ইমানের বিপরীত জিনিস কি ভয়াবহ সেটা বোঝা যাবে না। নবী করিম ইমাম বুখারীর কথা বলেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর কথা বলেন। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, বিশেষ করে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিমের কিতাবুল ঈমানের পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। এই বাবু শাফাআ সে পরিচ্ছেদে 41টার মতো হাদিস বুখারী মুসলিমে আসছে যে কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য সুপারিশ করবেন। যেই দিন কেউ সুপারিশ করার সাহস করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায়, এটাকে হাদিসের পরিভাষায় বলে খবরে মুতাওয়াতির, এত এত সাহাবীর থেকে হাদিস বর্ণিত হয়েছে যেটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এত এত হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআখিরু সাজিদান ওয়া আহমাদুল্লাহ বিমাহামিদিহি, যেই দিন কোনো নবী সুপারিশ করার সাহস করবেন না, যেই দিন কোনো নবী আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস করবেন না, নবী করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আমি আল্লাহর লিওয়ায়ে হামদের নিচে সিজদায় পড়ে যাব, আর আমি এমন কিছু শব্দে আল্লাহর প্রশংসা করতে থাকব, আল্লাহর রহমতের সাগরে জোশ এসে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। আল্লাহ বলবেন, ও হাবিব, আজকে তো সব নিজেকে নিয়ে ব্যস্ত, আপনি কেন সিজদায় পড়ে কান্না করছেন? আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও আমার হাবিব, আপনি মাথা তুলুন, সাল তুতা, আপনি চান, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন, ওয়াশফা তুশফা, আপনি সুপারিশ করেন, আপনি যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশ কবুল করে আজকে তাদেরকে মাফ করে দিবেন। প্রায় 42টা হাদিসের মাফহুম আপনাদেরকে শোনাচ্ছি, 41টা হাদিসের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার কোনো বাতিল আমাদের সামনে দাঁড়াতে পারবে? তো একজন যোদ্ধার তরবারি হলো, একজন যোদ্ধার অস্ত্র হলো তরবারি, পিস্তল। একজন যোদ্ধার যদি পিস্তল না থাকে, তরবারি না থাকে, সে যেমন যুদ্ধে ঠিকতে পারবে না। একজন আলেমের তরবারি হলো কিতাব, একজন আলেমের অস্ত্র হলো কিতাব। যে আলেম কিতাবের সাথে সম্পৃক্ত থাকবে না, তিনি কোনো বাতিলের মোকাবেলা করতে পারবেন না। দেখেন, আমাদের আকাবিরে দেওবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, একদিকে তারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন, একদিকে তারা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, একদিকে তারা ব্রিটিশের বিরুদ্ধে জীবন বাজি রেখে কি করেছেন, লড়াই করেছেন, আরেকদিকে তারা কাদিয়ানীদের খণ্ডন করে গিয়েছেন, বেরলভীদের খণ্ডন করে গিয়েছেন, লামাযহাবীদের খণ্ডন করে গিয়েছেন। একদম কাসিম নানতবী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আপনি শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ পর্যন্ত আসেন, দেখেন কাসিম নানতবী রাহিমাহুল্লাহ খতমে নবুয়তের উপর কিতাব লিখে গিয়েছেন। শেখ খলিল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, তার আপনি কিতাব দেখেন, তিনি কি করে গিয়েছেন, লামাযহাবীদের বিরুদ্ধে কিতাব লিখে গিয়েছেন। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ জীবনী দেখেন। শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ যেমন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, একদিকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আরেকদিকে তার নকশা হায়াত পড়েন, আরেকদিকে তারা শিহাবুস সাকিব পড়েন। বর্তমানে যে নজদি ফিতনা আমাদের কাছে আসছে, সেটা তিনি দাঁত ভাঙ্গা জবাব শেখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ দিয়ে গিয়েছেন। এটাই আকাবিরে দেওবন্দের বৈশিষ্ট্য। আকাবিরে দেওবন্দ সব বাতিলের বিরুদ্ধে লড়াই করেন, কোন বাতিলের কাছে কখনো মাথা নত করেন না, কোন বাতিলের কাছে কখনো মাথা নত করেন নাই, আমরাও করব না ইনশাআল্লাহ। ভালো করে বুঝেন, হাদিস এনেছেন ইমাম বাজ্জার, হাদিস এনেছেন ইমাম হাইসামি, কিতাবগুলো দেখে আসছি, বিশাল মাকতাবা আলহামদুলিল্লাহ। এটা আমাদের অনেক বড় নিয়ামত। যারা মনে করেন ক্ষমতা দিয়ে, অস্ত্র দিয়ে, আর মাজারে ডুলবাজনা বাজিয়ে, আর চট্টগ্রামের চিপায় চাপায় বসে 20-22 হালি মানুষের সামনে আমাদেরকে গালিগালাজ করে, আর আমাদের আকাবিরদেরকে তাকফির করে আমাদেরকে থামিয়ে দিবেন, আমরা যদি গালিগালাজ করতাম, দেখেন ভালো করে বুঝেন, নদীতে যখন ঢেউ আসে নদীর পাড় ভাঙ্গে, সাগরে এত ঢেউ, সাগরের পাড় ভাঙ্গে না। জানেন, সাগর যদি ভাঙতো দুনিয়া থাকতো না। আমরা বেটা যদি তোমাদের মতো হইতাম, বাংলাদেশে তো তোদেরকে মোমবাতি দেওয়া খুঁজে পাওয়া যাইতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একবার সব নবীকে, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা স্পেশাল সুযোগ দিয়েছিলেন। বলেছেন, ও নবী, এই সময় আপনি দোয়া করেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করব। ফিতনা ঘিরে নিবে, আর যখন উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে, উম্মার অবস্থা কেমন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওই ফিতনার সময় ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা, একজন মানুষ সকালে মুসলমান থাকবে, ওয়ুমসি কাফেরা, কিন্তু সকাল পেরিয়ে, দুপুর পেরিয়ে, সন্ধ্যা হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। ওয়ুমসি মুমিনা, এক ব্যক্তি বিকেলে মুসলমান থাকবে, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে
ওয়া ইউসবিহু কাফিরা, রাত পেরিয়ে পরের দিন সকাল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। কেন কাফের হবে? ওই উম্মার কাছে তখন মাজারের দাম থাকবে, ওই উম্মার কাছে তখন মহিষের দাম থাকবে, ওই উম্মার কাছে তখন মোমবাতির দাম থাকবে, ওই উম্মার কাছে আগরবাতির দাম থাকবে, মান্নতের দাম থাকবে, টাকার দাম থাকবে, পয়সার দাম থাকবে, পীরের দাম থাকবে, সব কিছুর দাম থাকবে। কিন্তু সবচেয়ে দামি যেই জিনিস, দুনিয়ার সামান্য স্বার্থে ইমানকে বিক্রি করে দিবে, দুনিয়ার সামান্য স্বার্থে ইমানকে বিক্রি করে দিবে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, সকালে মুসলমান বিকেলে কাফের, বিকেলে মুসলমান সকালে কাফের। এই হাদিস বুঝানোর জন্য বিশেষ করে এই এলাকার মানুষের জন্য এত দূরে যাওয়ার দরকার নাই, চট্টগ্রামের মানুষের জন্য এত দূরে যাওয়ার দরকার নাই। শুনেন, আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন। আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়ায়ে শামীতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন, নওয়াকিদুল ঈমান যেগুলো রয়েছে, নওয়াকিদুল ঈমান যেগুলো রয়েছে, সেই নওয়াকিদুল ঈমান, কি কথা বললে ঈমান যায়, কি কাজ করলে ঈমান যায়, কি বিশ্বাস হৃদয়ে লালন করলে ঈমান যায়, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন, এগুলো জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে। আচ্ছা, আমি একটা মাসালা বলি, দেখি আপনারা জবাব দিন তো। মনে করেন আপনাদের নানুপুর এক মানুষ নামাজ পড়ছে, নামাজের সময় তার মোবাইলটা সে সাইলেন্ট করে নাই, নামাজের সময় খালি মোবাইল বাজতেছে, 3, 4, 5 বার বিরক্ত হয়ে নামাজ অবস্থায় এক হাত বাঁধা আরেক হাতে ফোন রিসিভ করেছে, ফোন রিসিভ করে বলছে, ভাই আমি তো নামাজ পড়ছি, 3 রাকাত শেষ, আরেক রাকাত বাকি আছে, আরেক রাকাত শেষ করে ফোনটা বেক করছি, তুমি একটু ধৈর্য ধরো। নামাজ আসে না গেছে? জুড়ে বলেন, নামাজ আসে না গেছে? এবার বুঝেন, নামাজ অবস্থায় কিছু কাজ এমন আছে যে কাজ করলে নামাজ থাকে না, নামাজ অবস্থায় কিছু জিনিস এমন আছে যে জিনিসগুলো করলে নামাজ থাকে না, অজু করা অবস্থায় কিছু কাজ এমন আছে যে কাজগুলো করলে অজু থাকে না, হজ অবস্থায় কিছু কাজ এমন আছে যে কাজগুলো করলে হজ থাকে না। ঠিক তেমনি ভাবে নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, অজু ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, হজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? বড় আস্তে বললেন, ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? অথচ মুসলমান আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়ায়ে শামীতে সুস্পষ্ট ভাষায় লিখেছেন যে যে কাজগুলো করলে ঈমান চলে যায়, যে বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়, যে কথা বললে ঈমান চলে যায়, এগুলো জানা সব মুসলমানের জন্য ফরজে আইন। আপনি চট্টগ্রামে হাজার হাজার মুসলমান, আপনি গরু জবাই করে তাবারুক খাওয়ার জন্য দাওয়াত দিবেন, মুসলমানের অভাব হবে না। আপনি উরুসে গান বাজনা করার জন্য মহিষ জবাই করে দাওয়াত দিবেন, মুসলমানের অভাব হবে না। আপনি বাবার নামে পীরের নামে মান্নত করার জন্য দাওয়াত দিবেন, লোকের অভাব হবে না। এই হাজার হাজার মুসলমান, তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, বলো তো কি কথা বললে ঈমান যায়, বলো তো কি বিশ্বাস লালন করলে ঈমান যায়, বলো তো কি কাজ করলে ঈমান যায়? একজনও বলতে পারবে? যখন সুযোগ দিবেন বলবেন নবী ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ আপনার সুপারিশ কবুল করে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। ও চট্টগ্রামের মুসলমান, আজকে সারা বাংলাদেশ থেকে এই দ্বীনের মারকাজে আপনারা আসছেন, মনোযোগ দিয়ে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাকে সুপারিশের অপশন দিবেন, আমার নবী তার বাবার জন্য সুপারিশ করবেন না, আমার নবী তার দাদার জন্য সুপারিশ করবেন না, আমার নবী বলবেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার ইয়তীম উম্মত আজ জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার ইয়তীম উম্মতকে আপনি হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে তার সব উম্মতকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। আমি শুধু সর্বশেষ অংশটা শোনাই। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে জাহান্নাম থেকে বের করবেন? মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসুর বান্দার মতো যখন থাকবেন, আল্লাহ সর্বশেষ বলবেন জান, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আপনার যে ইয়তীম উম্মার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, আপনার যে ইয়তীম উম্মার অন্তরে সরষের দানা পরিমাণ ঈমান আছে, সরষের দানা
চোখে দেখা যায় না, সর্ষের দানা চশমা দিয়ে দেখা যায় না। সর্ষের দানা এত ছোট ছোট, দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সুপারিশ করে কাদেরকে বের করবেন? যার গুনাহ পাহাড়ের মতো, যার গুনাহ সমুদ্রের ফেনার মতো, সারা জীবন গুনাহ করেছে, কিন্তু ওই অন্তরের নিচে সর্ষের দানা পরিমাণ ঈমান দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তাদেরকে মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সর্ষের দানা পরিমাণ ঈমান থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তাদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এবার বলেন, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? কারা কারা চাই দেখি তো? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে এক নম্বর যে জিনিস লাগবে সেটার নাম ঈমান। বলেন, এক নম্বর যে জিনিস লাগবে সেটার নাম? আরে মজুরে বলেন, এক নম্বর যে জিনিস লাগবে সেটার নাম? আরো জোরে বলেন, এক নম্বর যে জিনিস লাগবে সেটার নাম? তাহলে এবার বলেন, যেই জিনিস মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যেই জিনিস সর্ষের দানা পরিমাণ থাকলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, এই জিনিসের দাম আছে না নাই? এই জিনিসের থেকে দামি কোনো জিনিস দুনিয়াতে আছে না নাই? এবারের বিপরীত হাদিস শুনেন, এবারের বিপরীত হাদিস শুনেন। যে জিনিসটা সবচেয়ে দামি, উম্মার অবস্থা কেমন হবে? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজিতে হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রাহিমাহুল্লাহ কিতাবুল ফিতান হাদিস এনেছেন। ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল ফিতান ওয়াল মালাহিম সে কিতাবে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, সায়াতি আলান নাসি জামান ইউগশিল ফিতনা কাকিতাইল লাইলি ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মতেরা শোনো, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগশিল ফিতনা কাকিতাইল লাইলি, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। রাত যখন হয়, চট্টগ্রামের পাহাড় অন্ধকার হয়ে যায়, নানুপুর অন্ধকার হয়ে যায়, হাটহাজারী অন্ধকার হয়ে যায়, কক্সবাজার অন্ধকার হয়ে যায়, সেন্ট মার্টিন অন্ধকার হয়ে যায়, সিলেট অন্ধকার হয়ে যায়, রাজধানী ঢাকা অন্ধকার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, আমার উম্মার উপর এমন একটা পরিবেশ আসবে, ইউগশিল ফিতনা কাকিতাইল লাইলি, রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে ঘিরে নেয়, আমার উম্মাকে রাতের অন্ধকারের মতো তারা মানুষকে ধোঁকা দিবে যে আল গিনা হারামুন আল মাজামির হারামুন, এটা তো কোরআনের কোথাও নাই। তো তাকে আপনি প্রথম প্রশ্ন করেন, আরে বেটা, শরীয়তের হালাল হারাম শুধু কোরআন দিয়ে হয় নাকি হাদিস দিয়ে হয়? আগে বল, হাদিস মানুষ কি মানুষ না? যদি বলো হাদিস মানি, তাহলে হাদিস কয়টা লাগবে বলেন, দেখাই দিব, তাহলে তো কথা শেষ। আর যদি বলেন না হাদিসকে শরীয়তের দলিল মানি না, তাহলে মুসলমান না কাফের? কথা বুঝেন? যদি কেউ বলে হাদিস মানি না, হাদিস মানতে হবে কোরআনে আছে, মা ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, হাদিস মানতে হবে কোরআনে আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, হাদিস মানতে হবে কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হাদিস মানতে হবে কোরআনে আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হাদিস মানতে হবে কোরআনে আছে, হুয়াল্লাযী লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হাদিস মানতে হবে কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুতরাং আগে বলেন হাদিস মানেন কি মানেন না? যদি বলেন না হাদিস মানি না, আপনি কোরআনের আয়াত অস্বীকার করেছেন, একদিক থেকে হাদিস অস্বীকার করার কারণে কাফের, আরেক দিক থেকে কোরআন অস্বীকার করার কারণে ডাবল কাফের। হাদিস অস্বীকার, কোরআন হাদিস তো অস্বীকার করে কাফের, হাদিস মানতে হবে এটা কোরআনে আছে, কোরআনকে অস্বীকার করার কারণে ডাবল। আপনাদের চট্টগ্রামের বোনরা তো কাফেরও বলতে পারে না, কাফের বলবে কি? এরা এই জাহিল, এই পরিমাণ মূর্খ যে কাফেরও বলতে পারে না, বলবো অমুক কাফের। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কথা ভালো করে বুঝেন তো। এখন গান বাজনা হালাল না হারাম? প্রথম প্রশ্ন হলো, আগে বলেন আপনি হাদিস মানেন কিনা। যদি বলেন হাদিস মানি, তাহলে তো আলহামদুলিল্লাহ, হাদিস তো কয়টা লাগবে বলেন, দেখাই দিব। আর যদি বলেন হাদিস মানি না, আমি শুধু কোরআন মানি, তো বেটা তুই কাফের। কাফের সাথে গান বাজনা হালাল না হারাম এই মাসালা নিয়ে আমার তর্ক করার দরকার আছে? আমি বেশি হাদিস শোনাবো না, মাত্র 3টা হাদিস শোনাই। এখন আপনি হাদিসকে মানবেন না পীরকে মানবেন, আপনার ইচ্ছা। আপনি যদি বলেন না হাদিস থেকে আমার পীরের মর্যাদা বেশি,
তাহলে ইহুদিদের সাথে আপনার মিল কেমন আমি আপনাদেরকে দেখাবো। হাদিস নাম্বার 1, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জার এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার উম্মতেরা শুনো, দুইটা আওয়াজ এমন আছে যে দুই আওয়াজ মালউনান অভিশপ্ত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে দুই আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত। দেখেন আমি আপনাদেরকে খুব সহজ করে একটা বিষয় বুঝাই। আমাদের সমাজে এখন ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ, এটা আপনারা অনেক কিতাবে পাবেন, ফাতহুল কাদিরে পাবেন, ফতোয়া শামিতে পাবেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মাজমুউল ফতওয়াতে পাবেন, ইমাম ইবনে হাজার আসকালানির ফাতহুল বারিতে পাবেন, অনেক কিতাবে পাবেন। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ তো শিরিক। শিরিক আমাদের দেশের মানুষের অবস্থা হয়েছে, শিরিক করে, হারাম কাজ তো করে, আবার হারাম কাজের পক্ষে উল্টা যুক্তি দেয়। শুনেন, ইসলামী শরিয়ার ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা মূলনীতি হলো 4 মাযহাবের স্বীকৃত যে কোনো কিতাবে পাবেন, ইস্তিহলালুল হারামি কুফরুন, ইসলামী শরিয়ার কোনো অকাট্য হারামকে কেউ যদি হালাল করে সে কাফের। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে মুসলমান না কাফের? মুসলমান। একটু ভালো করে বুঝেন, কোন হারামকে কেউ যদি হালাল মনে করে সে মুসলমান না কাফের? আর আসতে বলেন, আরো জোরে বলেন, সে মুসলমান না কাফের? জোরে বলেন, সে মুসলমান না কাফের? এবার বুঝেন, হারাম প্রমাণিত হয় কয়ভাবে, এই যে মূলনীতিটা বুঝেন। দেখবেন আমাদের চট্টগ্রামে আমি কয়েকজনের কিতাব আমি পরে সুযোগ পেলে দেখাবো। আপনাদের আশেপাশে এক মুশরিক ছিল, মারা গিয়েছে, সে একটা কিতাব লিখেছে, ওই কিতাবের নাম বেলায়েতে মুতলাকা, আমি পরে সুযোগ পেলে দেখাবো। আপনাদের আশেপাশে আরেকজন ভণ্ড ছিল, মাজার পূজারী ছিল, সেও 2টা কিতাব লিখেছে, আমি সময় পেলে আমার মোবাইল আছে আমি দেখিয়ে যাব। কিন্তু বুঝানোর আগে মূলনীতিটা বুঝেন। ইসলামী শরিয়া কোরআন দ্বারা যেমন হালাল হারাম প্রমাণিত হয়, আমাদের মৌলিক টেক্সট হলো 2টা, আমাদের মৌলিক অথরিটি হলো 2টা, এরপরে আরো 2টা আছে ইজমা কিয়াস, সেটা পরে যাব। আমাদের প্রথম মৌলিক দলিল 2টা, 1 নম্বর কোরআন, বলেন 1 নম্বর, বড় আসতে বললেন রে, 1 নম্বর, 2 নম্বর হাদিস, বলেন 1 নম্বর, 2 নম্বর, আরে জুড়ে বলেন 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর। এখন কেউ যদি বলে আমি শুধু কোরআন মানে হাদিস মানি না, কথা পরিষ্কার। বর্তমানে বাংলাদেশে একদল বের হয়েছে, এই দলের নাম আহলে কোরআন। শুধু আহলে কোরআনরা হাদিস অস্বীকার করে এমন না, আমাদের দেশে একদল মানুষ দেখবেন দিন রাত একাকার করে বাবার দরবারে মহিষ নিয়ে, ছাগল নিয়ে, উট নিয়ে, ভেড়া নিয়ে, দুম্বা নিয়ে, মুরগি নিয়ে, ঢোল বাজিয়ে, তবলা বাজিয়ে, বাজনা বাজিয়ে নাচানাচি করে, যায় কি যায় না? আচ্ছা, চট্টগ্রামের মুসলমান, আমি আপনাদের কাছে সহজ একটা মাসআলা বলি, বলেন তো গান বাজনা হালাল না হারাম? বড় আসতে বললেন। এই শয়তানরা আপনাদেরকে কি যুক্তি দিবে জানেন? এদের যুক্তি কি জানেন? তারা যুক্তি দিবে, আচ্ছা গান বাজনা যে হারাম, কোরআন থেকে দেখান। তাদের একজন চ্যালেঞ্জ করেছে, কি চ্যালেঞ্জ করেছে জানেন? একজন তো সংসদেও বলেছে, কি বলেছে যে আমি বুখারী পড়েছি, কুতুবে সিত্তা পড়েছি, মিশকাত পড়েছি, গান বাজনা আল গিনা হারামুন কোথাও পাই নাই। তো তুমি তোমার মতো শয়তানের চশমা লাগিয়ে যদি পড়ো তুমি পাইবা? কথা ভালো করে বুঝেন, তারা মানুষদেরকে ধোঁকা দিয়ে কেমনে জিনিসটা ভালো করে বুঝেন। হাজার হাজার মুসলমান, আমি আপনাদের কাছে ফতোয়া জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত, এই আওয়াজ হালাল না হারাম? বড় আসতে বললেন রে, হালাল না হারাম? 1 নম্বর সৌতুল মাজামির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত। আমি জানতে চাই যে বাদ্যযন্ত্রের আওয়াজ দুনিয়াতেও অভিশপ্ত আখিরাতেও অভিশপ্ত, সেই বাদ্যযন্ত্রের আওয়াজ হালাল না হারাম? কথা বুঝতে পারতেছেন? হালাল না হারাম? হাদিস নম্বর 2, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানু তিরমিজিতে এনেছেন। অনেক হাদিস আছে, যে কয়েকটা মনে পড়বে শোনাই দিব, কোনো ধারাবাহিক ভাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযাফুন, এমন একটা সময় আসবে আল্লাহর পক্ষ থেকে আমার উম্মার উপর 3টা গজব আসবে। গজব নম্বর 1 খাসফুন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, মাসখুন,
বিকৃতি হবে, কাযাফুন পাথর নিক্ষেপ করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলেন আল্লাহর পক্ষ থেকে কখন এই তিনটা গজব উম্মার উপর আসবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, যখন তিনটা বিষয় বিস্তৃত আকার ধারণ করবে, আল্লাহর পক্ষ থেকে তিনটা গজব আসবে। ও হাজার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই যে তিন জিনিস আল্লাহর পক্ষ থেকে গজব নিয়ে আসে, ভূমিধস নিয়ে আসে, বিকৃতি নিয়ে আসে, পাথর নিয়ে আসে, এই তিনটা জিনিস হালাল না হারাম? বড় আস্তে বললেন, হালাল না হারাম? হারাম। এক নম্বর, ইদা যাহারাতিল কাইনাত ওয়াল মাজামির ওয়া শুরিবাতিল খামর। ইদা যাহারাতিল কাইনাত, যখন বাদ্যযন্ত্র, ইদা যখন গায়িকা বেড়ে যাবে, সারা রাত বাবার নামে, খাজার নামে, অমুকের নামে, অমুক শাহ আউলিয়ার নামে সারা রাত ব্যাপী মাইক লাগিয়ে মহিলারা ঢুলবাদ্য বাজিয়ে গান বাজনা করে, কি করে না? এক নম্বর। ইদা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে। দুই নম্বর, ওয়াল মাজামির, বাদ্যযন্ত্র ব্যাপক হবে। ওয়া শুরিবাতিল খামর, যখন মাদক মদ ব্যাপক আকার ধারণ করবে। চট্টগ্রামের এক বক্তার বক্তব্য দিন শুনলাম, সে বলতেছে আমাদের মাজারগুলো এখন এমন হয়ে গিয়েছে যেগুলোতে ড্রামে ড্রামে মদ পাওয়া যায়। ড্রামে ড্রামে কি পাওয়া যায়? এটা হলো বাস্তব কথা, এটা অবাস্তব না, বাস্তব। তো ভালো করে বুঝেন, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যেই জিনিস আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে গজব নিয়ে আসে, ওই জিনিস হালাল না হারাম? বড় আস্তে বললেন, ওই জিনিস হালাল না হারাম? তাহলে এবার বলেন, বাদ্যযন্ত্র হালাল না হারাম? হাদিস নম্বর 3, হযরত ইবনে ওমর অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটছেন, ফাসামিআ সাওতাল মাজামির, হঠাৎ কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। ফাওয়াদা ইসবাইহি আলা উযুনাইহি, এইভাবে কানে আঙ্গুল দিয়েছেন, আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে এলাকা পার হয়ে গিয়েছেন। দৌড় দিয়ে এলাকা পার হয়ে বলেন, সানাতু কামা সানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। হাঁটার সময় তার কানে গানের আওয়াজ আসছে। তিনি 2 আঙ্গুল কানে ঢুকিয়ে দৌড় দিয়ে পার হয়ে গিয়েছেন। ও হাজার মুসলমান, হাজার হাজার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, যে আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসার সাথে সাথে তিনি কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে পার হয়ে গিয়েছেন, এটাকে তিনি এত ভয় করেছেন, কানে আঙ্গুল দিয়ে দৌড় দিয়ে পার হয়ে গিয়েছেন। হালাল না হারাম? এবার বলেন, গান বাজনা হালাল না হারাম? এখন ভণ্ডরা আপনাদেরকে কি বলবে, হুজুর এটা তো আপনি শরীয়ত, আমরা তো মারেফত। আপনাকে কি যুক্তি দিবে জানেন? দেখবেন উট তো নাকি না জানি না, মহিষ নিয়ে যাচ্ছে, মহিষে মালা পরাবে, গরুকে মালা পরাবে। আমি ভিডিওতে যা দেখছি, আপনারা হয়তো বাস্তবে আরো বেশি দেখেছেন, কারণ আমার বাড়ি বাংলাদেশের এক প্রান্ত সিলেট, আমি আসছি আরেক প্রান্তে। এদিকে আমি একবার গত বছর বাবুনগর আসছিলাম, এখানে আসলাম, আমার কখনো আসাও হয় না। দেখেন, গরু, মহিষ, ছাগলকে মালা পরিয়ে, শয়তানের যে যন্ত্র আছে না, ওইটা বাজিয়ে বাজিয়ে ডুল তবলা দিয়ে যাচ্ছে বাবার দরবারে। বলবেন, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসে গান বাজনাকে হারাম করেছেন, আপনি গান বাজনা কেন বাজান? বলবে, হুজুর এটা তো আপনাদের শরীয়তের মাসালা, আমরা মারেফত এগুলা জায়েজ। এরকম পার্টি আছে কিনা? এদেরকে আটকানোর সহজ প্রশ্ন আমি শিখিয়ে দিয়ে যাই। বলবেন, মাশাআল্লাহ, বাংলাদেশ এখন 4Gর যুগে, তোমার মারেফতের মেশিন থেকে 10Gর উপরে চলে গিয়েছে, কারণ এই মারেফতের মেশিনের পাওয়ার এত বেশি, মাশাআল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করার পরও তোমার পীরের মারেফতের মেশিনে এটা হালাল হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজনাকে হারাম করেছেন, তোমার পীরের মারেফতের মেশিনে এত পাওয়ার, এটা হালাল হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাকে ওয়াজিব করে দিয়েছেন মহিলাদের জন্য, ফরজে আইন করে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ শুধু চেহারার পর্দা দেন নাই, আল্লাহ আওয়াজেরও পর্দা দিয়েছেন। আল্লাহ শুধু শরীরের হিজাব দেন নাই, আল্লাহ আওয়াজেরও হিজাব দিয়েছেন। সেখানে পুরুষ মহিলা একত্রিত হয়ে নাচানাচি করতেছে, জিয়ারত করতেছে, না পর্দার বেলায়। বলো না বেটা, পর্দা তো ফরজ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সহ নবীর যুগের মহিলারা যখন ঘর থেকে বের হতেন, মুতালাফফিফাতুম বিমুরুতিহিন্না, আপনি বুখারী খুলেন, তারা এমন ভাবে চেহারা ঢেকে ঘর থেকে বের হতেন। লাম ইয়ারিফনা, পর্দার বিধান আয়াত নাজিল হওয়ার আগে মানুষ তাদেরকে দেখেছিল, কিন্তু পর্দার বিধান নাজিল হওয়ার পর তারা ঘর থেকে এমন ভাবে বের হতেন, তাদেরকে কেউ চিনে না। দেখবেন নারী পুরুষ নির্বিশেষে যাচ্ছে, না পর্দার বালাই, না শরীয়তের বিধানের বালাই। বললেন, ভাই এগুলা করস কেন? কয় মারেফত।
আপনাদের শরীয়তে এটা হারাম। আমরা তো মারেফত, আমাদের মনের পর্দা বড় পর্দা, আমাদের মনের ভালোবাসা বড় পর্দা, সুতরাং এটা শরীয়তে হারাম, আমাদের মারেফতে এটা থাকতে পারে। কিন্তু মূসার সাথে একজন আছেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আজকে হামাসের মুজাহিদরা দেখিয়ে দিয়েছে দুনিয়ার কেউ তাদের সাথে না থাকলে তাদের সাথে আছেন কে? সুতরাং শেখুল ইসলাম তাকে উসমানী হাফিজাহুল্লাহ গত পরশু যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, পুরা মুসলিম উম্মাকে দিক নির্দেশনা দিয়েছেন, ইনশাআল্লাহ আজ হোক, কাল হোক, পরশু হোক, আমরা না পারি, তাদের পরবর্তী প্রজন্ম, তারাও যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম, তারাও যদি না পারে, তাদের পরবর্তী প্রজন্ম, আজ হোক, কাল হোক, বাইতুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ, ফিলিস্তিন আবার আমাদের হবে ইনশাআল্লাহ, আরদে মুকদ্দাস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। আমরাও যদি না পারি, একেবারে কিয়ামতের আগে আর সকল ইহুদিদের সাথে তখন চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ, তখন চূড়ান্ত যুদ্ধ হবে ইনশাআল্লাহ। যাক, ওই দিকে গেলে আলোচনা আরেক দিকে চলে যাব। দেখেন, আমাদের দেশে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় বলেছেন, কি বলেছেন? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করতে কোরআনে বলেছেন যে ইহুদিদের চরিত্র হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মযাজক যারা, তারা তাদের ধর্মের চার্চে যারা থাকতো, ধর্মীয় আলেম যারা, তাদেরকে, ওয়া রুহবানাহুম যারা এই তোমার সন্ন্যাসী, তাদেরকে ইত্তাখাযু বানিয়েছে আরবাবান রব, কাদেরকে বাদ দিয়ে? মিন দুনিল্লাহ, তারা তাদেরকে রব বানিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। এবার বলেন, আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষকে রব বানানোর নাম? বড় আসতে বললেন। আল্লাহ ব্যতীত কোন মানুষকে রব বানানোর নাম? কোন নেতাকে রব বানানোর নাম? কোন পীরকে রব বানানোর নাম শিরিক। দেখেন, এই আয়াত যখন নাজিল হলো, যে সকল সাহাবায়ে কেরাম আগে ইহুদিদের পণ্ডিত ছিলেন, ইহুদি ধর্মের আলেম ছিলেন, পরবর্তী তারা মুসলমান হয়েছেন, ইমাম ইবনে জারীর তাবরি হাদিস এনেছেন, কয়েকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াতে আল্লাহ নাজিল করলেন যে আমরা রুহবান যারা আছে, ধর্মযাজক যারা আছে, গির্জায় যারা থাকে, তাদেরকে নাকি রব বানিয়েছি, অথচ আমরা কখনো তাদের ইবাদত করি নাই, তাদেরকে সিজদা করি নাই, তাহলে রব বানাইলাম কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা আন্নাহুম লাম ইয়াবুদুনাহুম, ঠিক আছে, যদিও তোমরা তাদের ইবাদত করো না এটা ঠিক, কিন্তু ইদা আহাল্লু শাইআন, আল্লাহ কোনো জিনিস হারাম করেছেন, তোমাদের গির্জা যারা থাকতো তারা সেটাকে হালাল করে দিত। আল্লাহ কোনো জিনিসকে হারাম করলে তারা হালাল করে দিত, আল্লাহ হালাল করে দিলে তারা হারাম করে দিত, শরীয়ত হালাল করলে তারা হারাম করে দিত, শরীয়ত হারাম করলে তারা হালাল করে দিত। যারা আল্লাহ বা শরীয়তের আইন পরিবর্তন করবে, যদি আপনি আল্লাহর আইন, নবীর আইন বাদ দিয়ে পীর যদি শরীয়তের বিধান পরিবর্তন করে, আপনি আল্লাহকে বাদ দিয়ে যদি পীরের বিধান মানেন, নবীকে বাদ দিয়ে পীরের বিধান মানেন, তাহলে আপনি পীরকে রব বানানোর কারণে মুশরিক। তাদেরকে সহজে আটকাবেন, ঠিক আছে, আমাদের নবী শরীয়তে হারাম করলে তোমাদের মারেফতের মেশিনের পাওয়ারে হালাল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে মানুষের গু খাওয়া হারাম, হালাল না হারাম? কথা মনে হয় বুঝতেছেন না নাকি? মানুষের গু খাওয়া হালাল না হারাম? তাহলে গান বাজনা হারাম হওয়ার পর, আপনি এই বাদ্যযন্ত্র হারাম হওয়ার পর আপনি মারেফতের পাওয়ারফুল মেশিন দিয়ে হালাল করে ফেলেছেন, দেখি আপনার মারফতের মেশিনের পাওয়ার যাচাই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের গু খাওয়া হারাম করেছেন, এরপর গরুর গোবর খাওয়া হারাম করেছেন, দেখি মারফতের পাওয়ার দিয়ে হালাল করে যদি খাইতে পারেন, বুঝবো খাজা বাবার পাওয়ার ঠিক আছে। আর যদি মারফতের মেশিন দিয়ে হালাল করতে না পারেন, বুঝবেন এটা আপাদমস্তক ভণ্ড শয়তান ইবলিস ছাড়া কিছু না। ভাই, এরা এত বেহায়া, এদেরকে জুতা মাইরা কিছু করতে পারবেন না। এদেরকে ইমানের ওয়াজ বেশি করে করে বুঝাতে হবে। কথা বুঝেন? তাহলে গান বাজনা হালাল না হারাম? বলেন, গান বাজনা হালাল না হারাম? সুতরাং যেখানে ওপেন গান বাজনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যেখানে উপেক্ষা হয়, সেখানে আমরা কখনো যাব? ওয়াদা, হাত তুলে বলেন, কখনো আমরা সেখানে যাব? জোরে বলেন, সেখানে কখনো যাব? সেখানে কখনো যাব? একটা দেখেন, ইহুদিরা কিন্তু মূর্তি পূজা করত। ইহুদিরা কাফের কেন ছিল ভালো করে বুঝেন। আল্লাহ ইহুদিদের একটা চরিত্র বর্ণনা করেছেন কোরআনে। দেখেন, ইহুদিরা পৃথিবীর ধূর্ত, ইহুদিরা পৃথিবীর সবচেয়ে নষ্ট জাতি, ইহুদিরা পৃথিবীর সবচেয়ে ভ্রষ্ট জাতি, ইহুদিরা পৃথিবীর সবচেয়ে পাটপার জাতি। ইহুদিরা যত পাটপারি করুক না কেন, যত শক্তিশালী হোক না কেন,
গত পরশু শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলে গিয়েছেন, সুস্পষ্ট ভাষায় ভাষণ দিয়েছেন শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ, শেখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন, গাজার মুজাহিদরা আবার দুনিয়ার মুসলমানকে এক মহানায় নিয়ে আসছে। ইসরায়েল যত পাওয়ারফুল হোক না কেন, ইসরায়েল যত শক্তিশালী হোক না কেন, আজ হোক কাল হোক, ভাদ্র মাসের কুত্তাকে মানুষ পিটিয়ে যেমন বিদায় করে, সারা দুনিয়ার মুসলমানরা এক হয়ে ইসরায়েলকে কুত্তার মতো পিটিয়ে পৃথিবী থেকে বিদায় করা হবে ইনশাআল্লাহ। শোনেন মুসলমান, গাজার মালিক আমরা, গাজার মালিক, বড় আস্তে কইলেন, গাজার মালিক, বাইতুল মাকদিসের মালিক, আরদে মুকদ্দাসার মালিক, ফিলিস্তিনের মালিক, আসকালানের মালিক, বাবেলুদ্দের মালিক, পুরা ইসরায়েলের মালিক আমরা। ইসরায়েল আমার ঘর ডাকাতি করেছে, আমার বাড়ি ডাকাতি করেছে, তাদের সামরিক অস্ত্র থাকতে পারে, আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ হামাসের মুজাহিদদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, তাদের অস্ত্র না থাকতে পারে, টাকা না থাকতে পারে, খাবার না থাকতে পারে, পয়সা না থাকতে পারে। মুসা যেমন বলেছিলেন ইন্নামা ইয়া রাব্বি, ফেরাউনের অস্ত্র থাকতে পারে। এবার বলেন গান বাজনাকে হালাল হারাম করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী যে জিনিসকে হারাম করেছেন ওই জিনিসকে হালাল করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? জুড়ে বলেন, এদিকে থাকান, এই জিনিসকে হারাম করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে? এবার বলেন মাইজ ভান্ডারের পীর সে জিনিসকে হালাল করতে পারবে? নানুপুরের পীর সাহেব পারবে? আহমদ শফি রহমাল্লাহ পারবেন? ইমাম আজম আবু হানিফা পারবেন? না। নবী যেই জিনিসকে হারাম করেছেন সেই জিনিস হালাল করার ক্ষমতা কোনো সাহাবীর নাই, কোনো কারো নাই। এবার যারা হালাল করতে চাইবে বুঝবেন এটা মানুষের ভিতর সবচেয়ে বড় ইবলিশ শয়তান ছাড়া কিছু না। দেখেন আপনাদের চট্টগ্রামের এক কারবার আমি আপনাদেরকে দেখাই, আসছি যখন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? বড়রা বয়ান করবেন, ওনারা তো বহু বয়ান করছেন, আমরা ছোট মানুষ একটু বেশি কথা বলি। দেখেন এই যে কিতাবের নাম দেখেন, তুহফাতুল আখিয়ার, প্রথম খণ্ড, তুহফাতুল আখিয়ার ফি দাফই শারারাতিল আশরার। লিখেছেন কে? গাউসে জামান, মুজাদ্দিদে মিল্লাত, মুফতি আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী, ফরহাদাবাদ দরবার শরীফ, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম। আমি বলি এটা গাউসে জামান না, এটা হলো শয়তানে জামান। কেন বললাম? কারণ কি জানেন? সে দুইটা কিতাব লিখেছে। দ্বিতীয় খণ্ডে, এই প্রথম খণ্ডে সে প্রমাণ করতে চাইতেছে যে এই যে আমরা মাজারে গান বাজনা করি, সেমা সারা রাত ব্যাপী গান বাজনা করি, এটা হালাল। প্রশ্ন হলো, গান বাজনাকে হারাম করেছেন নবী, গান বাজনাকে হারাম করেছেন সাহাবীরা, গান বাজনা উম্মার ঐক্যমতে সব ইমামদের মতে হারাম। যারা এটাকে হালাল করতে চাইবে এরা মানুষ নামক শয়তান ছাড়া কিছু না। দলিল তো তিনটা দিলাম, কত দলিল লাগবে আইসেন দিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রস্তুত সব সময় ইনশাআল্লাহ। এবার আমি আরেকটা শিরক, ভয়ঙ্কর শিরকের কথা বলি। আপনাদের আশেপাশে এটা সমানে চলে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে তার কবর সংক্রান্ত, তার রওজা সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে বেশ কিছু ওসিয়ত করে গিয়েছিলেন, তার উম্মাহকে বেশ কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। তার ভিতর একটা নির্দেশনা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে যাব, আমাকে যখন রওজা মুকদ্দাসে দাফন করা হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে ওসিয়ত করে গিয়েছেন, আমার উম্মতেরা শুনো, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমাকে যখন রওজা আকদাসে দাফন করবে, আরে আমি তো হায়াতুন নবী, আমি তো জিন্দা নবী, আমি কতটুকু জিন্দা নবী, মান সাল্লা ইনদা কবরি সামিতুহু, আমার কোন উম্মাহ যখন রওজার পাশে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামিতু, আমি নিজের কানে শুনতে পাই। কিন্তু তিনি ওসিয়ত করে গিয়েছেন, শোন, লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ, আমাকে যখন রওজায় দাফন করা হবে আমার কবরকে পূজার জায়গা বানাইস না। লা তাজআলু কবরি ওয়াসানা ইউবাদ, আমার কবরকে এমন পূজার জায়গা বানাইস না যে মানুষ এসে আমার ইবাদত করে, মানুষ এসে আমাকে সিজদা দেয় না। আমার কবরকে সিজদার জায়গা বানাইস না, আমার কবরকে ইবাদতের জায়গা বানাইস না। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, ইন্নামা ইশতাদ্দা গাযাবুল্লাহি আলা কওমিন,
ওই সম্প্রদায়ের উপর আল্লাহ মারাত্মক রাগান্বিত হন, ওই সম্প্রদায়ের উপর আল্লাহর মারাত্মক ক্রোধ পতিত হয়। কাদের উপর? আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, যারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানায়, তাদের উপর আল্লাহর অভিশাপ পতিত হয়। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শোনো, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহ লানত, ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর অভিশাপ। ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত বা অভিশাপ হওয়ার কারণ কি? ইয়াহুদ এবং নাসারাদের উপর আল্লাহর লানত বা অভিশাপ পতিত হওয়ার কারণ হলো ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ। ইয়াহুদীদের মধ্যে যখন কোনো মানুষ মারা যেত, ইয়াহুদীদের ভিতর যখন কোনো নবী মারা যেতেন, কোনো রাসূল মারা যেতেন, ইয়াহুদী এবং খ্রিস্টানরা তাদের নবীর কবরে গিয়ে সিজদা দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার আমার কবরকে কখন সিজদার জায়গা বানাবি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? বড় আস্তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে সিজদা দেওয়া যেখানে নিষেধ করেছেন, সেখানে কোনো ওলি আল্লাহর কবরে সিজদা দেওয়া হালাল? বড় আস্তে বললেন। হালাল না হারাম? হারাম না, এটা শিরিক। হারাম না, এটা কি? কথাটা ভালো করে হাদিস আরেকটা শোনাই। অনেক হাদিস আছে, কয়টা শোনামো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে হাদিস এনেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাফারিন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামের এক দলের সাথে বসে গল্প করছিলেন, তাদেরকে নসিহত করছিলেন, তাদের সে দ্বীনের মাসআলা মুযাকারা করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলা মুযাকারা করছেন, দ্বীনের মুযাকারা করেছেন। কাদের সাথে? বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসআলা মুযাকারা করছিলেন। মাসআলা মুযাকারা অবস্থায় ফাজা বাঈরুন, একটা উট চলে আসছে, ফাসাজাদা লাহ, একটা উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, সুবহানাল্লাহ, আতাসজুদু লাকাল বাঈর ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উট সিজদা করেছে, ওয়া নাহনু আহাক্কু লাকা মিনহু, উট থেকে তো আমরা বেশি হকদার, আমরা তো আপনার উম্মাহ, উট কেন সিজদা দিবে? সিজদা তো আমরা দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, খবরদার, লা তাসজুদু আহাদান লি আহাদিন, কোন মানুষকে সিজদা দিতে পারে না। মানুষ সিজদা দিবে একমাত্র কাকে? আচ্ছা, আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাই। সিজদা এটা ইবাদত কি ইবাদত না? আপনাদের চট্টগ্রাম মনে হয় ইবাদত না, না? আচ্ছা, নামাজ ইবাদত কি ইবাদত না? রুকু ইবাদত কি ইবাদত না? সিজদা ইবাদত কি ইবাদত না? আচ্ছা বলেন, সিজদা যদি ইবাদত হয়, আপনি কোরআন শরীফের প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আপনি পড়ছেন সূরা ফাতিহা, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আপনি পড়ছেন ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু মানে কি? আল্লাহ আমরা একমাত্র তোমারই, বলেন না, আল্লাহ আমরা একমাত্র তোমারই, বলেন আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি। তাহলে আপনি বললেন ইবাদত করেন একমাত্র আল্লাহ, এবার আপনি সিজদা দিলেন মাজারে গিয়ে, সিজদা দিলেন পীরকে, সিজদা দিলেন পীরের কবরকে, সিজদা দিলেন পীরের পায়ে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সিজদা দিস না, কোন কবরে সিজদা দিস না, কোন মানুষকে সিজদা দিস না, সিজদা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। শুনেন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের এক দল আলেমদের মত হলো, কেউ যদি কোনো পীরকে হারাম মনে করে সিজদা দে, কেউ যদি কোনো মাজারে হারাম মনে করে সিজদা দে, কেউ যদি কোনো ওলি আল্লাহর কবরে হারাম মনে করে সিজদা দে, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন যে হারাম মনে করে দিলেও একদল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ইমামদের মতে যদি কেউ কোনো মানুষকে সিজদা দে, যদি কোনো কেউ কবরে সিজদা দে, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ 748 হিজরিতে ইন্তেকাল করেছেন। 700 বছর আগের মানুষ, কত বড় ইমাম ছিলেন। যারা ইতিহাস জানেন, তার লিখিত 52 খণ্ডের ইতিহাস এখানে লেখা আছে, দেখে আসবেন। এখানে উলুমুল হাদিসে রাখা আছে তারিখুল ইসলাম, ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আলাম। তিনি কত বড় আলেম ছিলেন। তার সিয়ারু আলামিন নুবালা খুলেন, তার আল কাশিফ খুলেন, তার তাসকিরাতুল হুফাজ খুলেন, অনেক তার মিজানুল ইতিদাল খুলেন। এত বড় আলেম তিনি ছিলেন। তিনি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একদল ইমামদের মত হলো, যদি কেউ জানে কবরে সিজদা দেওয়া হারাম, যদি কেউ জানে মাজারে সিজদা দেওয়া হারাম, হারাম মনে করে সিজদা দিলেও কাফের, হারাম মনে করে সিজদা দিলেও।
আচ্ছা বলেন, যেখানে একদল আরেকদল ইমামের মতো হলো না, হারাম মনে করে যদি দে তাহলে কাফের হবে না, কিন্তু বড় কবিরা গুনাহ হবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সব ইমামদের ঐক্যমত, কি ঐক্যমত, যে যদি কেউ কোনো কবরকে, কোনো পীর সাহেবকে সিজদা ওকাত হারাম, ইসলামী শরিয়াত মদ খাওয়া হারাম। কেউ যদি মদ খায় হারাম জেনে খেয়ে ফেলেছে ভুলে, তার মারাত্মক কবিরা গুনাহ হবে, ইমান যাবে না। কিন্তু কুনা নরাদ মদ খাচ্ছে, আবার মদ খাওয়াকে যদি হালাল মনে করে সে কাফের। সুদ খাওয়া হারাম, কেউ হারাম মনে করে খাচ্ছে, ইমান যাবে না, বড় মারাত্মক কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি সুদ খাওয়াকে হালাল মনে করে সে কাফের। ঠিক তেমনি ভাবে মাজারে সিজদা দেওয়া হারাম, কবরে সিজদা দেওয়া হারাম, পীরকে সিজদা দেওয়া হারাম, পীরের কবরে সিজদা দেওয়া হারাম, পীরের খাটে সিজদা দেওয়া হারাম, পীরের মাজারে সিজদা দেওয়া হারাম, পীরের চারে সিজদা দেওয়া হারাম, পীরের বাড়িতে সিজদা দেওয়া হারাম, পীরের পুকুরে সিজদা দেওয়া হারাম, পীরের কাছে সিজদা দেওয়া হারাম। যারা এগুলোকে হালাল মনে করবে এরা কাফের, কাফের, কাফের। তাদের ঈমান থাকার কোনো সুরত। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। ঈমানের অবস্থা এমন হয়, সকালে একজন মুসলমান, বিকেলে কাফের, বিকেলে মুসলমান, সকালে কাফের। অবস্থা দেখেন, বাবার মাজারে ঢুকে ঈমান নিয়ে, বাবাকে সিজদা দিয়ে, বাবার কবরে মোমবাতি জ্বালায়, বাবার নামে মান্নত করে, শিরিক করে সিজদা দিয়ে ঈমান হারিয়ে রিক্ত হস্তে, যে ঈমান নুক্তা পরিমাণ অন্তরে থাকলে, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যে ঈমান নুক্তা পরিমাণ থাকলে, যে ঈমান সরষের দানা পরিমাণ থাকলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। নবীর সুপারিশ আপনার উপর ওয়াজিব হয়, নবী সুপারিশ করে আপনাকে জাহান্নাম থেকে বের করবেন। ও মুসলমান, ও চট্টগ্রামের মুসলমান, ও বাংলাদেশ থেকে হাজার হাজার আসার মুসলমান, আজকে ঈমান আপনার কাছে এত সস্তা হয়ে গেল, আজকে ঈমান আপনার কাছে এত সস্তা হয়ে গেল, আপনার পীরের কারণে আপনি ঈমান হারিয়ে ফেলছেন, আপনার পীরের মাজারের কারণে। আপনি যদি সারা জীবন একবার মাজারে না যান, সারা জীবন একবার পীরের মাজারে না যান, কিয়ামতেও আল্লাহ জিজ্ঞেস করবে না, কবরেও আল্লাহ জিজ্ঞেস করবেন না, হাসরেও আল্লাহ জিজ্ঞেস করবেন না। আজকে পীরের দাম এত বেশি হয়ে গিয়েছে, যে ঈমান অন্তরে থাকলে নবীর সুপারিশ লাভ করবেন, যে ঈমান অন্তরে থাকলে নবীর হাউজে কাউসারের পানি পান করবেন, সেই ঈমান আজকে আপনার কাছে একটু সস্তা হয়ে গিয়েছে। আপনি মাজারে গিয়ে, উরুসে গিয়ে সিজদা দিয়ে ঈমান হারিয়ে চলে আসছেন। বলেন, ঈমানের কদর করার দরকার আছে না নাই? শুনুন, আমি আরেকটা হাদিস বলি। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। আপনি সুনানুত তিরমিজির হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা পাবেন, ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। সুনানুত তিরমিজিতে হাদিস আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম কেন ছিল? কারণ ইসলামের আগের যুগে মানুষ কবর পূজা করত, কবরে মান্নত করত, কবরে চাইতো, কবরে মোমবাতি জ্বালাইতো, এগুলো করত। এজন্য ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারতই হারাম ছিল। তারপর নবী করিম সাল্লাল্লাহু অনুমতি দিয়েছেন, বলেছেন ফাজুরুহা, এখন জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, যখন তুই কবরের পাশে দাঁড়াবি তোর আখিরাতের কথা মনে পড়ে যাবে। এখন তো কবর জিয়ারতের অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। কেন? কবরে গেলে আখিরাতের কথা মনে পড়বে, কবরে গেলে আখিরাতের কথা মনে পড়বে। আর বাংলাদেশের ভণ্ডরা কবরে ফুল দিয়ে, লাল নীল বাতি জ্বালিয়ে কবরকে এমন করে সাজিয়ে রাখে, এটা কবর না বাসর ঘর, পার্থক্য করা যায় না। এজন্য কবরে আমল মাত্র একটা। বলেন, কবরে আমল মাত্র, বড় আস্তে বললেন, বিরক্ত হয়ে গেছেন না? আমি শেষ করি, আর বেশি সময় নষ্ট করবো না ইনশাল্লাহ। কবরে আমল মাত্র, বলেন, জোরে বলেন, সবাই শাহাদাত আঙ্গুল দেখাই বলেন, কবরে আমল মাত্র, বলেন, কবরে আমল মাত্র